অ্যাকচুয়াল আপনাদের প্রাইসটা কত বলতে যারা কাটতেছে হারো হারো 2 টাকা দালালরা নিচে দিয়ে দিয়া। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা বোট যে মাটি ফালায় এগুলা কত পরিমাণে মাটি থাকে, এগুলো কত টাকা করে, কিভাবে এগুলা আনা নেওয়া হয়, এগুলোর মাপ কিভাবে দেওয়া হয়। আসলে এখানে অনেক কারসাজি আছে মাপের ভিতরে। আমি আপনাদেরকে আজকে সব খুঁটিনাটি বিষয়গুলো জানাবো, কীভাবে মাপ দিতে হয়, কীভাবে মাপ দিলে আপনার কারসাজিগুলো ধরতে পারবেন বা সঠিক মাপটা আপনি পাবেন। এগুলোতে অনেক কম বেশি হয়। তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে একদম খুঁটিনাটি বিষয় দেখাবো। যেহেতু আমি গ্রামে থাকি, গ্রামের সব বিষয়গুলো আমার জানা এবং দেখা। আমার গ্রাম খুবই ভালো লাগে এবং গ্রামের প্রকৃতি, নদী, গাছপালা, পাখির ডাক সব কিছু মিলেঝিলে আমার গ্রাম খুবই ভালো লাগে। এই জন্য আমি শহর থেকে চলে আসছি গ্রামে। শহরটা আমার পছন্দ না বরাবরই, তাই আমি গ্রামে থাকতে পছন্দ করি বেশ। তো আমি এখানে আসলাম সব বিষয়গুলো দেখার জন্য, যে কিভাবে কি করে। আর বাচ্চারা এখানে সচরাচর দুষ্টুমি করতেছিল, লাফালাফি করতেছিল পানিতে, যেহেতু নদীর সাইডে এটা। এখানে লাফাইতেছে, খেলতেছে। তো আসলে এই মাটিগুলা কাটে অন্য দিক থেকে এক্সট্রা পানি দেয়, পানি দিয়ে বালিগুলা এক পাশে নিয়ে যায়, আর ওইগুলা পানি এবং বালুসহ মোটা একটা পাইপ মেশিন দ্বারা এটা টেনে নিয়ে যায় গন্তব্যস্থলে। তো এইভাবেই কাটতেছিল এটা। আমি দেখতেছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে যে কীভাবে কাটে আসলে। এর আগে কখনো এইভাবে একদম ক্লোজভাবে যাওয়া হয় নাই, এই প্রথমবার এটা দেখলাম এইভাবে, যে কীভাবে আসলে কাটে এটা। তো এখন আমি এই বিষয়গুলো জানবো, যে কত টাকা করে দেয়, কিভাবে দেয়, কোত্থেকে আসে এগুলা। এই ব্যাপারে এখন আমি কথা বলবো একটা লোকের সাথে, এখানকারই, যিনি বোট নিয়ে আসছে এখানে অনেক দূর থেকে। এগুলো আসে কোথেকে? এটা আসে মেঘনা থেকে নাকি? মেঘনা মরিচা। ওইখান থেকে আমাদের এখানে আসতে কত সময় লাগে একটা বোট নিয়ে? একদিন পুরো একদিন সময় লাগে একটা বোট আনতে। একটা বোটে 10,000 মাটি থাকে, 10,000 ফুট মাটি থাকে নাকি? একটা কোনোটা 10,000 আছে, কোনোটা 9,000 আছে, এগুলো তো 10,000 নাকি? 10,000 আছে। আপনার তো খালি, আপনারা যাচ্ছে না কেন? ওই হিসাব কিতাব ও, এখানে আর একটু সিন্ডিকেটের মতো আছে আর কি, যে কম বেশি টাকা আপনারা কিছু পান, মাঝখানে কাউকে কিছু দিতে হয়, আবার আগে কাউকে দিতে হয়। অ্যাকচুয়াল আপনাদের প্রাইসটা কত বলতে? আমরা পাইছি 6 টাকায়। আপনারা অ্যাকচুয়াল একদম 6 টাকা করে দিতেছেন, আর ওইদিকে যাইতে যেতে 10 টাকা হয়ে গেছে আর কি। এই 4 টাকা কে নেয়? ধীরে ধীরে আছে 2 টাকা। যারা কাটতেছে হারো হারো 2 টাকা। মনে করেন সারা তো পরিশ্রম করতেছে, হারা 2 টাকা প্রাপ্য, 2 টাকা নিতে পারে। তখন মনে করেন যদি আপনারা চান যে আমি ওই যে দালান দিকে দিতাম না, সরাসরি যারা মাটি ফেলা তাদের সাথে কথা বলে মাটি ফেলাবো, তাহলে কি সমস্যা হইতে পারে আপনাদের? সমস্যা নেই, এরকম তো আমারও তো, যেমন আপনার সরাসরি আমরা যখন হালায় কথা বলবো, আপনার লগে তো আমার পরিচয় নেই, পরিচয় টাকা লাগে, টাকা মাধ্যমে আমরা মানে কথা হলো যে হ্যাঁ মানে দায়িত্বটা নেই যে আমার এখানে মাটি ফেলাই দিব, এত টাকা এসেই সাইডটা ধরে, সাইডটা ধরে, ঠিক আছে। আবার এরা 2,000 ভাও করে, ঠিক আছে। এত পরিশ্রম আছে, এখন যখন আমাকে তাহলে এক একটা সেক্টর আলাদা আলাদা, আপনারা শুধু মাটি দেন আর রেজার ইয়েকে সব আলাদা সম্পূর্ণ। ওনারা শুধু মাটি দেয়, আর যারা কাটে, যে কাজ করতেছে যারা, ওনারা 2 টাকা করে নেয় ফুট প্রতি। তাহলে একটা বোটের ভিতরে 10,000 মাটি থাকে, ওনারা 20,000 টাকা করে পায়। আর এইখানে এইটা খালি দাঁড়ায় আছে এটা মাপার জন্য, কারণ এটাতে মাপে কারসাজি হয়েছে। এই যে আপনাদেরকে বললাম যে এখানে অনেক কারসাজি আছে, চুরিদারি আছে, অনেক ক্রিটিক্যাল কিছু পয়েন্ট আছে, যেগুলা কম বেশি হলে টাকা বেশি নিয়ে নিবে আপনার কাছ থেকে, বালি কম দিয়ে। এইখানে মাপটা মূলত মাপতেছে। এখানে এই যে মৌলবীকে দেখা যাচ্ছে, মানে হুজুর টাইপের একজন, উনি মাপছিল এটা পূর্বে। ওনার মাপটা ভুল হয়েছে, যিনি মূলত মাটি কিনছে উনি আইসা আরেকজনকে নিয়ে আসছে, আমাদের গ্রামের একজন, উনি আবার দক্ষ এই বিষয়ে, তো ওনাকে নিয়ে আসছে আবার মাপার জন্য। এই যে মাপগুলো দিচ্ছে, এই যে এইটা হলো পরিমাণটা, উচ্চতার পরিমাণটা, মানে এই পরিমাণে মাটি থাকে, বাদ যায় মানে আর কি, মানে খালি থাকে উপরে জায়গাটা। তো খালি জায়গাটা বাদ দিয়ে মূলত অরিজিনাল জায়গাটা উনি মাপতেছে।
তো এই মাপগুলোর এইখানেই আসলে এই যে কারসাজি, এই যে এখানে ফিতা উনি ঠিক মাঝখানে ধরছে, এইখানে এটা যদি ধরে উপরে ধরে উনি, তাহলে ওনার মাটি বেশি হয়ে যাবে, হ্যাঁ, টাকা বেশি চলে আসবে। আর যদি উনি নিচে ধরে ওনার মাটি কমে যাবে, টাকাও বোট যে জানার বোট উনি টাকা কম পাবে। তো এখানে মাপটাতে কারসাজি, যে উপরে ধরলে কারসাজিটা এটাই, যদি উপরে ধরে তাহলে যার বোট ওনার মাটি বেশি হবে, আর যিনি কিনছে ওনার মাটি কম পাবে, কিন্তু টাকা বেশি দিতে হবে। আর যদি মাপটা নিচে ধরে তাইলে মাটিটা মাপে কম আসবে, টাকাও কম দিতে হবে, যিনি কিনবে ওনার একটু লাভ। তো এখানে এটাই মূলত ঝামেলা আর কি। তো ফাইনালি এখানে মাপার পরে দেখা গেছে 9200 মাটি আছে, পুরো 800 মাটি কম। 800 মাটির দাম অনেক টাকা, 10-12 হাজার, 10-15 হাজার টাকার মতো মেবি। তো আপনারা যারা মাটি নেন ঠিক এই বিষয়গুলো বুঝে নেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।